আচ্ছা, রিক্সাতে নেটে প্রবলেম করতেছে। বেচারার নেটের প্রবলেম সবসময় থাকে। আচ্ছা, আর্থ হ্যাঁ, থেকে মুন ওর পর্যন্ত গেল, আম্মু কালকে বলতেছিল। আর না মুন সে থেকে জানে আর্থ না। পর্যন্ত ব্যাক আসলো। আর্থ থেকে মুনে আমি একটা লাইট পাঠাইলাম, মুন থেকে আর্থে যখন ব্যাক করে, ব্যাক করার হুম সময় লাইটটাকে ক্যাপচার করি। তো আমি যেই টাইমটা মেজার করব, আই উইল মেজার দ্য টাইম টেকেন ফর দ্য লাইট টু হুম গো ফ্রম আর্থ টু মুন অ্যান্ড দেন কাম ব্যাক। ঠিক আছে? হুম তাহলে আমার টাইম টেকেন হচ্ছে কি পুরা জার্নিটা, ফরওয়ার্ড জার্নি আর্থ টু মুন অ্যান্ড দেন রিটার্ন জার্নি, এইটা প্লাস এইটা, এটা হচ্ছে আমার টোটাল ডিস্টেন্স। হুম টাইম হুম থেকে আমার টাইম টেকেন অন দ্য স্টপ ওয়াচ, আমি হচ্ছে গিয়ে যে আমার মেশিনে যেই টাইমটা পাই সেটা। আর হুম স্পিড হচ্ছে গিয়ে লাইটের স্পিড ইন ভ্যাকিউম যত থাকে সেটা, ভেলোসিটি। ঠিক আছে? ভেলোসিটি ইকুয়ালস টু স্পিড, স্পিড অফ লাইট। তাহলে হুম আমার ডিস্টেন্স ইকুয়ালস টু স্পিড ইনটু টাইম, তাহলে ভিটি, এটা হচ্ছে টোটাল ডিস্টেন্স। হ্যাঁ টোটাল ডিস্টেন্স হচ্ছে গিয়ে ভেলোসিটি ইনটু টাইম। কিন্তু আমি যেই টাইম টেকেনটা পাচ্ছি সেটা ইজ দ্য টাইম টেকেন ফর দ্য লাইট টু গো ফ্রম দ্য আর্থ টু মুন অ্যান্ড কাম ব্যাক। ওকে? হুম তাহলে শুধু আর্থ টু মুনের ডিস্টেন্স কত? এই ভ্যালু ডিভাইডেড বাই 2। ডিভাইডেড বাই 2। ওকে। আচ্ছা হুম বুঝছি। বুঝছো? না বুঝলে জি স্যার। হাসিম বুঝাই দিবে, সুমাইয়া বুঝাই দিবে। ঠিক আছে? কারণ আমি জানি ওরা বুঝছে। আচ্ছা, বুঝছি আজকে স্যার। আমরা তিনজন, হ্যাঁ, ইফাত তো বুঝলাম নাই, আর কই হোয়াট ইজ আদিবা এন্ড ফান্তাসি? ফান্তিসের কি হয়েছে আমি জানি না, সাফকাতকে জিজ্ঞেস করতে হবে, অসুস্থ টসুস্থ থাকতে পারে। আদিবার কি হয়েছে আর হাসিন? আদিবা কই, এটা তো হাসিন জানবে। এটা আমারে হ্যাঁ কেন কই জিজ্ঞেস ওর করলেন? কি হয়েছে? তুই জানবি এর জন্য। বুঝলাম না তো, বিসর্গ, হোয়াট ইজ দিস? ঠিক তারও আছে? তো জিজ্ঞেস করবে, আদিবা কই, এটা তো হাসিন জানবে। স্যারের ওই হ্যাঁ ইন্টেনশন নাই যে ইন্টেনশন তোমার ভিতর। স্যার আমি তো জিজ্ঞেস কিছু করছে বলি নাই, তখন। আমি নর্মালি জিজ্ঞেস করছি, কিন্তু তুমি আচ্ছা তুমি অন্য ওই সেন্সে সেন্সে নিয়েছো। আচ্ছা, ওকে ফাইন, এখন স্টার্ট। তো এখন এই ইনফরমেশন আমাদের আছে। এখন আমাকে বলছে যে scientists have measured the distance between the earth and the moon by reflecting a beam of laser light. They measured the time taken. Time taken টা মেজার করছে। ডিসটেন্স ক্যালকুলেট করার জন্য আর কি ইনফরমেশন লাগবে আমাদের টাইম ছাড়া? ডিসটেন্স ক্যালকুলেট করার জন্য আমার স্পিডটা লাগবে, স্পিডটা স্পিড লাগবে। লাগবে। এক্সেলেন্ট। তাইলে এইটা। the one other thing is the velocity of light অথবা speed of light. velocity, হুম হ্যাঁ। হুম How would the distance be calculated? Then we divide the যে speed দিবে by Speed time into and ভিটি time then বাই 2। by 2. ঠিক আছে? ক্লিয়ার? হুম বুঝছি। ইয়েস স্যার। তা এই প্রিন্সিপাল ইউজ করে আমরা অনেক কিছু করতে পারি। মনে করো আমরা কোনো একটা ওশানের ডেপথ মেজার করব, ঠিক আছে? হুম তাহলে আমরা শিপ থেকে একটা আলট্রা শিপ থেকে একটা আল্ট্রাসাউন্ড বের করি। হ্যাঁ, আল্ট্রাসাউন্ড। পাঠায়, ওইটা রিফ্লেক্ট করে আসে, we জাহাজ, divide the time এটা and the আমাদের জাহাজ। distance, the time taken. Okay. আর এখান থেকে Oh, we এটা send an জাহাজ। ultrasound, And আল্ট্রাসাউন্ড see যাওয়ার পরে goes, যায়, আবার ফেরত আসে, ফেরত আসার পরে আমরা টাইম বের করি, তাইলে 2s। আর ভেলোসিটি অফ সাউন্ড হচ্ছে আমরা আগের থেকে ক্যালকুলেট করা থাকে ভেলোসিটি অফ সাউন্ড ইন ওয়াটার। তাহলে এই তিনটা ইনফরমেশন যদি তারা জানা থাকে তখন we can find the distance under the surface, মানে distance and of the ocean. formula for this is s equals to vt divided হ্যাঁ, 2. এটা তো আমরা করছিলাম, ওই যে কি দিয়ে জানি করে, এটা রেজাল্ট ইকোলোকেটর, s equals to vt একো divided 2. একো। সুমাইয়া একো এটার দিয়ে করি। ইয়ানে তো, একো দিয়ে, হ্যাঁ একো দিয়ে। হ্যাঁ সুমাইয়া এটার স্ক্রিনশট নিয়ে পাঠাই দাও আমারে। নিচে। যে সাবমেরিন। সাবমেরিন না, বোট অথবা হ্যাঁ শিপ। এটা বোট, ঠিক শিপ। আছে? সাবমেরিন না, ইকোলোকেশন। দিস প্রসেস ইজ ইকোলোকেশন। এই সেম প্রসেস দিয়ে, এটা একটু অন্য চ্যাপ্টারের দিকে চলে যাচ্ছি, বাট দিস ইজ দ্য সেম প্রিন্সিপাল আর কি। সেম প্রসেস দিয়ে উই ক্যান ডু আল্ট্রাসাউন্ড এন্ড ফিগার আউট আমাদের লিভার কিডনি এক্স্যাক্টলি কোন পজিশনে আছে। ওকে? Yeah. তা আমাদের সাউন্ডটা এক এক টাইমে ফেরত যাবে, সেই অনুযায়ী পিকচার একটা ক্রিয়েট করবে। ইটস গোইং টু বি আ রিপ্রেজেন্টেশন অফ ওয়্যার দ্য প্লেস ইজ। অ্যান্সার, এই আল্ট্রাসাউন্ড দিই তো বাচ্চা যে পেটে আছে এটা ইয়েস, দেখা যায়। ইয়েস। ইজ দিস ক্লিয়ার? ও ফিজিক্স জি আর স্যার। বায়োলজিও পড়ে ফেললাম ইয়েস স্যার। স্যার। Okay. The table 2.7 shows information about the motion of a number of objects. Copy and complete the table. Tables of information of the কোনটা?
2.7 ও এই যে হ্যাঁ এটা হ্যাঁ হচ্ছে এটা আমার কাছে একটা ক্যালকুলেটর নাই। The speed equals distance divided by time. The 20 first one is divided by 25 meter per 0.5. হ্যাঁ ফার্স্ট ওয়ান ইজ 25 25 kilometer per hour. কিলোমিটার পার আওয়ার, গুড। তারপর 25 km per h, ইউনিটটা খুবই ইম্পর্টেন্ট। আর সেকেন্ডের জন্য তো আমাদের স্পিডটাকে করে নিতে হবে, হুম, কেন কনভার্ট স্পিডটাকে করে কেন নিতে করবা তুমি? ডিসটেন্সটাকে করো। ডিসটেন্স থেকে করো, হুম। সহজ হবে। তুমি সেকেন্ডসে দিলেও সহজ অ্যান্সার হবে না? কারেক্ট। হ্যাঁ, হ্যাঁ তাহলে তুমি সহজটা করো। It's 200 seconds. সেকেন্ডস, আচ্ছা, তাহলে 200 সেকেন্ডস। তারপর 900 into 50 5.5 তাহলে ডিসটেন্স কত আসে? 4950 ইউনিট কিলোমিটার পার hour আওয়ার কিলোমিটার Kilometer. কিলোমিটার্স, গুড। কিলোমিটার, হ্যাঁ। সরি। আর এটা লাস্টটা লাস্টে মিলিমিটারে মিলিমিটার। হ্যাঁ, তাহলে মিটারে কনভার্ট করো বা মিলি সেকেন্ডে কনভার্ট করো। Millimeter is easier, I guess. আমি জাস্ট এটা দিতাম। আমরা তো এসআই ইউনিট কেউ বলে নাই, সো আই উইল ইউজ দ্য সিম্পলেস্ট। Oh, স্যার অনেক genius. কি হইলো? আমি জিনিস পুরা স্যার, হ্যাঁ স্যার, আপনি ঠিক স্যার আছে। জিনিস করলেন। তাইলে আগাই 2.14 টা দেখো, আওয়ার গ্রাফ। গ্রাফ নিয়ে যেন দেখলাম। আর জীবনও কোনো ভুল না হয়। গ্রাফস নিড টু Okay. ফিল ইজি, ইনশাআল্লাহ। হ্যাঁ স্যার, দেখলাম তো অনেক জোস গ্রাফটা। In which sections was it Was it accelerating zero? acceleration? B and D. অ্যাক্সেলারেশন B ইজ 0 and in D. B and D, আচ্ছা, গুড। তারপর In which section was it? Constant ছিল Acceleration A, constant. খালি A, অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট। খালি কনস্ট্যান্ট A. অ্যাক্সেলারেশন, জিরো অ্যাক্সেলারেশন কি কনস্ট্যান্ট হ্যাঁ। অ্যাক্সেলারেশন না? হ্যাঁ Yeah. তারপরে I নেগেটিভ know. অ্যাক্সেলারেশন কি কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন না? হ্যাঁ। হ্যাঁ so A B D E A সব, Oh, চাচু। right? হুম তারপরে what can you say about his acceleration in the other sections? তো শুধুমাত্র C এর ব্যাপারে কি বলতে পারো? The acceleration is increasing, Increasing the and acceleration decreasing. decreasing, প্রথমে increase করছে তারপরে decrease করছে। The তারপরে তারপর decrease. ডিক্রিজ decrease করছে। করছে okay acceleration was পুরাই increasing 1500 at the start চাচু। and then it decreased at the end. হুম হুম। এগুলো আর লাগবে না। আমার কেমিস্ট্রি নোটস পেন্ডিং, হোমওয়ার্ক হাফ শেষ ভাই। কেমিস্ট্রি নোটস আমারও পেন্ডিং ভাই, আমার হাফ করে লেখা দিছি। 2.13 তে কি বলছে? টেবল 2.8 shows the speed of a car. Speed time graph আঁকতে বলছে, আঁকা কি করতে ইচ্ছা করতেছে না, but a bus travels 1425 in 75 seconds. What is its speed? What other information do we need in order to state its velocity? এটা সহজ, বলো তো। স্পিড হবে তো Speed to distance divided time. হ্যাঁ টাইম তো so 1425 divided by 75 কত হয় 75 ক্যালকুলেট কর। দাঁড়া It's 19 meter per second. ওকে, শাবাশ। What other piece of information do we need in order to state its velocity? Displacement. আমাদের ডিসপ্লেসমেন্ট বলতে পারো, অথবা তুমি ডিরেকশন বললেও হবে, কারণ তুমি একটু ডিসটেন্স দেওয়া আছে, Direction. ডিরেকশনটা হ্যাঁ, দিলেই হুম yes, তোমার ডিরেকশন দিলে হচ্ছে, হ্যাঁ রাইট। ঠিক আছে। So we কারণ need এটা the একটা direction quantity. অথবা we need the displacement. Both answers will be correct. Okay. Oh, we're Yay, done with chapter. Yes, we are done with chapter that শেষ। chapter. হ্যাঁ, ওই চ্যাপ্টার শেষ। আলহামদুলিল্লাহ। জোস। গ্রাফ শেষ। ডিসপ্লেসমেন্ট এন্ড স্টাফ শেষ। at সব শেষ। last এখন আমাদের ফোর্স নিয়ে আপনারা কি কি জানেন? Let's have a initial Force first class. equals to mass. হ্যাঁ, বলেন। এটা জানি।
Force Force equals equals to to ma. ma. হ্যাঁ F equals to ma, হ্যাঁ হ্যাঁ, এখন যদি এটা m equals mass into acceleration, হ্যাঁ আমি যেটা জানি acceleration না দেওয়া থাকলে যদি velocity initial and final দেওয়া থাকে, টাইমও দেওয়া থাকে, you find it out and then put it in the formula and then you get the answer. এটুক জানি আচ্ছা রিসার্চ করে, মানে আমার এক্সেলেন্ট কপিতে যা লিখছি আমি নিজে থেকে। আচ্ছা এক্সেলেন্ট। তাহলে আমরা একটু দেখি, আমাদের কয়েকটা কনসেপ্ট জানা লাগবে ফোর্সের ক্ষেত্রে। আমাদের নিউটনস লজ, নিউটনস তিনটা ল বলেন তো, উফ, ডু হ্যাভ এনি আইডিয়া? আমি সবচেয়ে কমনটা জানি স্যার। ফার্স্ট এটা বলেন, এভরি কমনটা লাগবে না। কমনটা আচ্ছা যেটা ফার্স্ট সেটাই Every ভুলভাল action. বলবেন, হ্যাঁ কমনটা যেটা সেটাই অনেক ভুলভাল বলবেন আমি শিওর। ফার্স্ট লটা কি? আচ্ছা সরি, আল্লাহ নিউটনস রে, ফার্স্ট ল মনে অফ ছিল মোশন। এখন মনে নেই। মনে নাই হ্যাঁ আচ্ছা, an object at rest stays at rest, an object that is moving continues to move at a constant velocity unless an external force is acting on it. ঠিক আছে, যে অবজেক্টটা রেস্টে বুঝছি, আছে সে রেস্টে থাকে, হুম রেস্টেই যে মুভ থাকে আর যে করতেছে মুভিং সে কনস্ট্যান্টলি মুভ করতে থাকে কনস্ট্যান্ট আনলেস ভেলোসিটিতে একটা মুভ ফোর্স করতে থাকে, unless an external force acts on it. ঠিক আছে, Exactly, right. তাহলে এটারে কিভাবে লিখবো নিউটনস ফার্স্ট ল? এসএস টাইম। An object continues its state of motion, just a motion, unless an external force acts on it. ঠিক আছে, ফার্স্ট লটা খুব সহজ। এসএস টাইম সুমাইয়া। securing box ওকে, আরো আছে দোস্ত, আরো লিখতেছে। এই কোশ্চেনটার অ্যান্সার করেন। যদি আমাদের কথাটা সত্যিই হয়, an object continues its state of rest or motion unless an external force acts on it, তাহলে একটা গাড়ি অন করার পরে যদি ইঞ্জিন বন্ধ করে দেই তাহলে why does it stop? Because it cannot produce more force. কিন্তু আমাদের তো কথা অনুযায়ী ফোর্স লাগবে না, এক্সটার্নাল ফোর্স যদি জিরো হয় তাহলে অবজেক্টটা মুভ হুম করা, কন্টিনিউয়াসলি মুভ করার কথা, তাহলে why does it stop? Because এটা একটা এই অবজেক্টটা এখন রেস্টে, তাই তাই না? Because an external force is acting on it. External force টা কি? ফ্রিকশন। Yes. ঠিক আছে, এর জন্য যদি ফ্রিকশন হুম না থাকতো, একটা গাড়ি তুমি স্টার্ট দেওয়ার পরে বন্ধ করে দিলে it would have moved forever, যদি ফ্রিকশন বলতে কিছু না থাকতো। But friction exists because an external force is acting on it, that force is friction. আরে এই বডি ডায়াগ্রামস গুলো মনে আছে সুমাইয়া? গাড়ির জন্য হ্যাঁ ফরওয়ার্ড ফোর্স, দেন ফ্রিকশন, হ্যাঁ Yes, the first drag layer concept তারপর clear? হ্যাঁ জি yes স্যার। sir Okay. আবার মনে করো একটা বক্স, হ্যাঁ একটা বক্সের তো ওয়েট আছে। ওয়েট মানে কি স্যার? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া হোয়াট ওয়েট মিন্স? yeah, it's a type of force. আচ্ছা, আমরা ওয়েট টেট নিয়ে পরে বলবো, তাহলে এটা আমরা ই করি। নিউটন সেকেন্ড লটা বলেন, হোয়াট ইজ নিউটন সেকেন্ড ল? নিউটন সেকেন্ড ল কি? ফোর্স is directly proportional to mass and acceleration. এটা হচ্ছে সেকেন্ড ল। এত কিছু আপনাদের না বুঝলে হচ্ছে F equals to ma। নিউটন সেকেন্ড ল হচ্ছে F equals to ma। Yes sir, আপনি আসছেন? আসসালামু আলাইকুম। ওরে হ্যাঁ স্যার, সুবহানাল্লাহ, আসছি, মাত্র আসছি। আলহামদুলিল্লাহ। ঘুম শেষ? আদিবা ঘুম শেষ? ঘুম শেষ না দোস্ত, আমি মিষ্টি বানাইতেছিলাম। ও সরি। আচ্ছা, ও ইফাতের জন্য তাই না দোস্ত? ইফাতের খুশির খবর। এই কি মিষ্টি বানাইছস? রসগোল্লা বানাইছি। ও ইফাতের খুশির খবর কি আবার? ও আমি কালো জাম পারি।
স্যার তোর ইফাতের মনের খুশির মতনই খবর ভালো। হ্যাঁ হাসিন ইফাতের খুশির খবরটা বল ও স্যার ইফাত ইজ ক্যারিং। হ্যাঁ আসলে আল্লাহ এর জন্য তুই রসগোল্লা বানাইছিস। হ্যাঁ না আমি না আদিবা বানাইছে ওই যে অনেক বলছি। বানাইছি আচ্ছা জোকস আবার স্যার ক্লাস কন্টিনিউ। হ্যাঁ হ্যাঁ ক্লাস কন্টিনিউ করি। আমাদের পরে পিজি রেটেড ক্লাস হইতে স্যার পারবে না আজকেও তখন আমাদের। পাঁচটা নাই হ্যাঁ 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 স্যার পান্তশ্রীর নাই। হ্যাঁ পান্তশ্রীর কি হয়েছে আল্লাহ জানে, নো আইডিয়া। আচ্ছা পান্তাসের এই ভিডিওটা তুমি যদি দেখে আমি থাকো একটা মেসেজ দিলে চলে আসতো বাট দিব না আচ্ছা এটা হচ্ছে সেকেন্ড ল। কত কনসার্ন ফ্রেন্ড আমরা, তো প্লিজ নেক্সট ক্লাসে আইসো। থার্ড লটা কি স্যার? থার্ড ল এভরি ফোর্স হ্যাজ এন এভরি অ্যাকশন এই 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 বাজে জিনিসটা বলবেন না, এই বাজে জিনিসটা ডিসক্রাইব করতে বললে সব উল্টাপাল্টা কথা বলবেন। স্যার আমি কি বেশি কিছু মিস করছি বেশি মিস অনেক করছি কিছু Yes. আদিবা Unfortunately, yes. 1 ঘন্টা মিস করছস Unfortunately, missed the turn. কিন্তু সমস্যা নেই, আমি এটা ও। রেকর্ডিং আমি ইউটিউবে দিয়ে দিব, তখন কষ্ট করে একটু দেখে নিতে হবে। The problem with আচ্ছা, sir, watching it thank on you. YouTube is like it gets boring. বোরিং না, এন্ড it's ও okay. কোশ্চেনস থাকলে আপনারা জিজ্ঞেস করতে পারবে না তো। হ্যাঁ হ্যাঁ না Question আমি টোশ্চেন আবার স্যারকে ওখান থেকে জিজ্ঞাসা আরে বারে হ্যাঁ, দেখবে হ্যাঁ, তখন ওখান থেকে রিপিট করবে হ্যাঁ হ্যাঁ তখন জিজ্ঞেস করো, like just send a message, I'll try to explain it through the message. ওকে স্যার থ্যাংক ইউ Okay. আর নিউটনস থার্ড ল হচ্ছে if object A applies a force on object B, object B applies an equal and স্যার opposite. আপনার কথা শোনা যায় না দেখি। কারণ সে মাইক দূরে রাখছে। সিম্পল কমন সেন্স। ওকে এখন হ্যাঁ স্যার ঠিক আছে alright ঠিক আছে, তো এই তিনটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, স্পেশালি থার্ড লটা, কারণ থার্ড লটা আপনারা আমি এখন যদি জিজ্ঞেস করি সবকিছু উল্টাপাল্টা বলবেন। ওকে ফাইন, সুমাইয়া এসএস টাইম। পাইছে সুমুরে তোরা কি মজার লেখো মজার। খাতার মধ্যে আদৌ এডি? হ্যাঁ স্যার আমি ও, ওখানে আমি দেখাইতে আমি পারি দেখি। আমি লিখি আমি ছবি দিই না স্যার আমি ছবি দিই না স্যার হ্যাঁ হ্যাঁ দাও তোমাকে তো। মাইক কাউকে দেই, টান তুমি দিছে। গানও ইফাত গাও, তো- তুমি ব্যান্ড বাজাও। ইফাত তো ভালো, ইফাত? ইফাত গুড ইফাত। হ্যাঁ ইফাত ইফাতের আকাশে উঠতেছে আপনার এই কথা শুই না হ্যাঁ বয়স হয়েছে না ইফাত যে এখন কি তো পরিমাণ কাজ- রেগুলার খালি হয়েছে লেখা তোমরা লেখা। দেখছো? ডু ইউ নট সি দ্য হ্যাঁ। চেঞ্জ ইন ইফাত? ইনসেইন, অ্যামেজিং, অস্থির রেগুলার। কারণ বয়স হয়েছে হ্যাঁ তো, এখন কোচিং তো এ আর আমরা দেখি খুব চেঞ্জ হ্যাঁ জামাই সংসার দেখতে হয় না, এখন তো বাচ্চারাই করতেছে সব, সে বসে বসে ওরে দেখে। বাবা হ্যাঁ হাসিন আমাকে অনেক হেল্প করে বাচ্চা সামলাইতে অনেক আলহামদুলিল্লাহ। জি আস্তাগফিরুল্লাহ, এটা আমরা নিউটন জুল করতেছি। আচ্ছা থার্ড ল এটা স্ক্রিনশট শেষ, এখন আমি থার্ড ল নিয়ে কিছু কথা লিখবো। ওকে, হোয়াট ইজ দ্য থার্ড ল পেয়ার? বলেন তো থার্ড ল পেয়ার মানে কি? থার্ড ল অফ পেয়ার, থার্ড ল থার্ড ল অফ পেয়ার, একটা থার্ড ল পেয়ার। থার্ড ল পেয়ার মানে এটা লাইফে every ফার্স্ট টাইম action has a- শুনতেছি। every action has an equal and opposite reaction। এই কথাটা যদি সত্যি হয় তাহলে নিশ্চয়ই আমার একটা ডাউনওয়ার্ড ফোর্স এর এগেইনস্টে একটা আপওয়ার্ড ফোর্স কাজ করবে, একটা রাইটওয়ার্ড হ্যাঁ। ফোর্স এর এগেইনস্টে একটা লেফটওয়ার্ড ফোর্স কাজ করবে। ওই যে আমাদেরকে যে আগে একটা এক্সাম্পল দিত না এ হলো ওয়ালের body, মধ্যে free ঘুষি body। মারলে ঠিক আছে, হ্যাঁ ওইটা। তো থার্ড ল পেয়ারের কিছু নিয়ম আছে। The pair of forces that exist due to Newton's third law, ঠিক আছে, they have some properties. ও, আপেল বাগানে না গেলে এগুলো আসতোই না। First property, they are equal. Second property, Equal, হ্যাঁ। they are opposite in direction. Third property, they act on different they are of the same type. And 4, এবং এটা triple star, ঠিক আছে, they act on different objects। তাহলে এটা একটু ক্যাপসে দিয়ে দিই, different objects। As ঠিক in আছে? like সব অবজেক্টসেই এটা থাকে।
দুইটা ডিফারেন্ট এতটুকু স্যার? কাজ করবে, আমি এটা বুঝাচ্ছি। এই নিউটনস থার্ড ল নিয়ে পুরো একটা ক্লাস যাবে আমার। Okay, those SS time. শেষ, আগাবো? জি স্যার আগান। ওকে, তো মনে করো আমাদের একটা এক্সাম্পলের ভিতর আর্থ এন্ড মুন, ঠিক আছে? মুনকে আর্থ গ্র্যাভিটির কারণে টানে। দ্য মুন ইজ পুলড বাই দি আর্থ বিকজ অফ গ্র্যাভিটি, ঠিক আছে? এটার রিঅ্যাকশন ফোর্সটা কি? আর্থ ইজ পুলড টুয়ার্ডস দ্য মুন বাই গ্র্যাভিটি। বুঝতে পারছো? মুন পুলস আর্থ, আর্থ পুলস মুন। এই দুইটা ফোর্স হচ্ছে অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার। এই দুইটা হচ্ছে থার্ড ল পেয়ার। কি বললাম? মুন, আর্থ পুলস দ্য মুন, মুন পুলস দি আর্থ, ঠিক আছে? তাহলে এখানে নিয়মগুলো মানতেছে কিনা দেখি। দুইটা ফোর্স ইকুয়াল হবে, দুইটা ফোর্স অপোজিট ডিরেকশনসে। একটা হচ্ছে আর্থ ইজ পুলিং দ্য মুন টুয়ার্ডস দি আর্থ, আর মুন ইজ পুলিং দ্য আর্থ টুয়ার্ডস দি মুন। তাহলে দুইটা অপোজিট ডিরেকশনে। দুইটাই গ্র্যাভিটেশনাল ফোর্স, দুইটা সেম টাইপ, মানে দুইটাই গ্র্যাভিটেশনাল ফোর্স। both of them are gravitational forces, এবং অবশ্যই অবশ্যই দুইটা ডিফারেন্ট অবজেক্টে কাজ করবে। একটা অবজেক্ট কাজ, একটা ফোর্স কাজ করতেছে অন দি আর্থ, আর একটা স্যার হাসিনের বাসায় কারেন্ট নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যাই হোক, সমস্যা নাই, ঠিক আছে? এই পয়েন্টটা কি বুঝতে পারছেন? জি। আরেকবার বলি, আর্থ ইজ পুলিং দ্য মুন, মুন ইজ পুলিং দি আর্থ। দুইটা ফোর্স আর ইকুয়াল, দুইটা forces are acting in opposite directions. Duita force are of the same type, they are both gravitational forces, and the two forces are acting on different objects. Active force is acting on the earth, active force is acting on the moon. Is that clear? হ্যাঁ হ্যাঁ। একটা মানুষ ফ্লোরের উপর দাঁড়ায় আছে, ঠিক আছে? ও ওর ওয়েটের কারণে ও আর্থটাকে ধাক্কা দিতেছে। তাহলে the earth is being pushed by the man, the earth is being pushed downwards by the man. এইটার রিঅ্যাকশন হিসাবে the earth is pushing back on the man. Is that clear? Man pushes the earth, earth pushes the man. দুইটা ফোর্স দুইটা ডিফারেন্ট অবজেক্টে কাজ করতেছে। হ্যাঁ, earth is pushing the রাইট man, বুঝছি। man is pushing the earth. তাহলে রিঅ্যাকশনটা হুম। হচ্ছে man pushes the earth downwards, man pushes earth downwards, আর এটার রিঅ্যাকশন হচ্ছে downwards, reaction হচ্ছে earth pushes man upwards, হুম, earth বুঝছি। pushes man upwards. তাইলে অনেক সময় মানুষ এই ভুলটা খুব কমনলি করে যে ওয়েট আর নরমাল রিঅ্যাকশন ফোর্স, ওয়েট আর কিন্তু কেন নরমাল, করে? হ্যাঁ কেন করে, কে কি করে? মানে কেন আর্টটা মানুষটার উপরের দিকে পুশ করে আর মানুষ কেন আর্টকে নিচের দিকে পুশ যখনই করে? কোনো একটা অ্যাকশন ফোর্স হবে ওটা রিঅ্যাকশন ফোর্স অপোজিট ডিরেকশনে হবে। তো আর্থ কেন পুশ করতেছে? আমাদের ওয়েট আছে, এর জন্য আমাদের পুরো ওয়েটটা পায়ের উপর যখন পড়ে তখন আমাদের পাটা পুশেস ডাউন অন দি আর্থ। আমাদের পাটা বেসিক্যালি আর্থে ধাক্কা দিতেছে আমাদের ওয়েটের কারণে, আমাদের ওজনের কারণে। তো ম্যান ইজ পুশিং অন দি আর্থ বিকজ অফ হিজ ওয়েট, আর সেই ধাক্কাটা খেয়ে আর্থ আবার রিভেঞ্জ নেয়, আর্থ তখন ম্যানটারে উপরের দিকে ধাক্কা দেয়, ঠিক আছে? তাহলে দুইটা ডিফারেন্ট অবজেক্টের উপর কাজ করতেছে। একটা ফোর্স কাজ করতেছে অন দি আর্থ, আর একটা ফোর্স কাজ করতেছে অন দি ম্যান, ঠিক আছে?
Is that clear? Is this concept clear? হ্যালো স্যার, শুনতে পারেন আমাকে? হ্যাঁ, শুনতে হ্যাঁ, পারি clear. তোমাকে। আচ্ছা স্যার, এখন শুনেন, আমরা তো অনেক বড় লোক, তাই না? হ্যাঁ, আমরা গুলশানে থাকি, তো আমাদের কারেন্ট চলে গেলে জেনারেটর চলে। তো তোমাদের জেনারেটর চলার জন্য তো সব কানেকশনে থাকে। আবার হ্যাঁ কারেন্টটা যখন চলে আসবে, আবার জেনারেটর টাচ করে অফ হয়ে যাবে। তখন হ্যাঁ আবার ডিসকানেক্টেড হয়ে যাব, তখন আবার আমাকে ঢুকবো আর কি, বলে দিলাম আগে। হ্যাঁ, আচ্ছা বলেই দিলেন। আপনাদের বড়লোকের এটা বিড়ম্বনা, বড়লোকের বিড়ম্বনা একটু কষ্টই হয়, আমি জানি। ইয়া Yeah. First world problems are the worst kind of problems. Starvation, স্যার it doesn't matter. I স্যার am the one who's the একদিন problem. এরকম ক্লাস করা উচিত, আপনি হাসিন যেভাবে কথা বললো ওইভাবে পুরো একটা ক্লাস নিবেন। How is this হ্যাঁ, ফাইভ স্যার। possible? মিনিটসের ভিডিও গুলো করবেন, বুঝছেন? হ্যাঁ। একদম ভিউজ এসে পড়বে। সেই আমি একটা চশমা দিয়ে করব, একটা সানগ্লাস দিয়ে 5 মিনিটস এর একটা ভিডিও। স্যার এরকম করে করলে কিন্তু অনেক ভিউ আসবে। আমি একটা আসলেও। সানগ্লাস দিয়ে একটা এভাবে মেই, this is how I understand. ও ও ও জোস হবে কিন্তু স্যার ক্লাস এভাবে নিলে। আচ্ছা যাই হোক, তো স্যার এটা কি এখানে- বুঝাইছিলেন? এখানে এটা বুঝাইছি যে আর্থ pushes the man pushes down on the earth, এটা রিভেঞ্জ হ্যাঁ। হিসেবে the man pushes upwards on the earth pushes upwards on the man, বুঝছো? এটাকে আমরা অ্যাকশন রিঅ্যাকশন বলি। তুই Earth- আর রান যেভাবে মারামারি লাগছিলি ওইরকম। ম্যান যখন Man আর্থকে punch. ধাক্কা দেয়, আর্থ তখন ম্যানকে উপরের দিকে ধাক্কা দেয়, ঠিক আছে? যাই, তুই আমাকে ধাক্কা দিস কেন? ইয়েস, এইটাকে কখনোই ওয়েটের সাথে কনফিউজ করবেন না। ওয়েট হচ্ছে, ওয়েটের অ্যাকশন রিঅ্যাকশন পেয়ারটা এরকম। ওয়েট হচ্ছে আর্থ ইজ পুলিং অন দ্য পারসন। ওয়েট মানে কি? আর্থ পুল অন দ্য পারসন। তাহলে আর্থ ইজ পুলিং অন দ্য পারসন ডাউনওয়ার্ডস, এটার রিঅ্যাকশনটা হচ্ছে ম্যান ইজ পুলিং দি আর্থ আপওয়ার্ডস। বুঝতে পারছেন? ওয়াও, আর্থ পুলস দ্য ম্যান, ম্যান পুলস দি আর্থ। এটা হচ্ছে অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার। The action reaction pair এর মধ্যে সব সময় always you have to remember যে দুইটা ডিফারেন্ট অবজেক্টের উপর ফোর্সটা কাজ করবে। দুইটা ফোর্স যদি সেম অবজেক্টের উপর কাজ করে, that is not an action reaction pair ever. তাহলে what is the action reaction pair here? Earth pulls man, man pulls earth. পুলস আর্থ। ঠিক আছে? Earth pulls man downwards, man pulls earth upwards. এটা হচ্ছে action reaction pair. এটা আমরা আরো ক্লিয়ার হব, এই জিনিসটা সামনে আসবে, এর জন্য এটা আমি আগে থেকে ক্লিয়ার হয়ে নিলাম। এটা হচ্ছে ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল। অলরাইট, তাহলে আমরা একটু এখন সহজ ল দিয়ে কঠিন ল দিয়ে যাই, দিকে যাই, ঠিক আছে? তাহলে আগাই। আমাদের কয়েকটা কমন ফোর্স, ডেইলি ফোর্স গুলো আমাদের শিখতে হবে। দিস ম্যানের ওয়েট, এটা হচ্ছে আর্থের পুল অন দ্য ম্যান, এটা হচ্ছে মানুষটার ওয়েট। কন্ট্যাক্ট ফোর্স কি? is a man's pull on our off our like না, on কন্ট্যাক্ট our- ফোর্স হচ্ছে দ্য আর্থ পুশ ব্যাক অন দ্য ম্যান। এই ম্যানের ওয়েটের কারণে এই পায়ের উপর দিয়ে লোকটা আর্থে পুশ ডাউন করতেছে, ঠিক আছে? ওয়েট ম্যানটাকে পুল করতেছে, আর এই ওয়েটটার কারণে আর্থের উপর ম্যানটা পুশ করতেছে। দিস ইজ টু ডিফারেন্ট কনসেপ্টস। এই জিনিস এখন বুঝবেন না, এখন শুনতে অনেক কনফিউজ হয়ে যাবেন, এটা এখন লাগবে না, না। আমি বুঝছি তো। এক্সেলেন্ট, একে বুঝলে তো তো ভালো। ওয়েটে জিনিসটা ওকে পুল করতেছে না, হ্যাঁ, ওয়েটটা আর্থ ওকে পুল ডাউন আর্থ করতেছে। পুল করতেছে। হ্যাঁ, হ্যাঁ মানে আবার আর্থের উপর গ্র্যাভিটেশনাল যে ফোর্সটা ওর force-টা। ওয়েটের জন্য হচ্ছে, ওইটাকে আবার কন্ট্রাক্ট ফোর্স দিয়ে আর্থ এটাকে ইকুয়াল করতেছে। হ্যাঁ, তার এর মানে জন্যই তো পা, হাঁটতে পারি। হ্যাঁ পা হচ্ছে আর্থকে পুশ ডাউন করতেছে, সেটার রিঅ্যাকশন হ্যাঁ আর আর্থ রিঅ্যাকশন হলো হলো ম্যানকে পুশ কন্ট্রাক্ট আপ ফোর্স। করতেছে। Yes. আর্থ হলো মানুষটাকে পুল করতেছে। হ্যাঁ, আর আর্থ মানুষটাকে পুল করতেছে, এটার রিঅ্যাকশন কি? মানুষটা আর্থকে পুল করতেছে। সো দুইটার করতেছে, অ্যাকশন right. রিঅ্যাকশন পেয়ার কিন্তু ডিফারেন্ট, ওকে? ডিফারেন্ট, হ্যাঁ। নট হ্যাঁ। সেম। নট সেম। বাট তাহলে দুইজন physics মানে দেখি জিনিস। আর্থ আর মানুষ দুজনেই দুইটাকে একটা ফোর্স হ্যাঁ। দিতেছে। হ্যাঁ, কিন্তু এই দুইটা সেম মানুষের উপর অ্যাড করতেছে, এন্ড দে আর ক্যান্সেলিং ইচ আদার আউট। তো ওভারঅল রেজাল্টেন্ট ইজ 0, জিরো। ঠিক আছে? রেজাল্টেন্ট যেহেতু 0, জি স্যার। এর জন্য আমরা গ্রাউন্ডের উপর কনস্ট্যান্ট ভেলোসিটিতে দাঁড়ায় থাকতে পারি। আমরা নিচের দিকে পড়ি না, গ্রাউন্ডের উপর দাঁড়ায় থাকলে উই কিপ স্ট্যান্ডিং দেয়ার বিকজ আমাদের আপনার সাথে একটা কথা বলবো, ইয়েস স্যার, বলেন। একটু রেকর্ডিংটা অফ করেন শেষ আচ্ছা। হওয়ার পর ক্লাসে। আচ্ছা, ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার? হ্যাঁ জি এখানে স্যার। আমি ফ্রিকশনের এই ক্ষেত্রে কি করতেছি? আমি ডান দিকে একটা পুশ করতেছি অন দা বক্স, বক্স আমাকে বাম দিকে পুশ করতেছে, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাকশন রিঅ্যাকশন, ওকে? তারপরে এই পুশটার এগেইনস্টে আমাকে যদি এখানে ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম, হোয়াট ইজ দ্য ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম? Free body force diagram is a diagram that shows all the forces acting on an object.
Free body Yeah. force diagram is a diagram that shows all the forces acting on an object. তাহলে আমাদের যদি এই মানুষটার ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম আঁকতে হয় তাহলে ইটস গোনা বি লাইক দিস। আমি এরকম দাঁড়ায় আছি, নিচে আমার weight, ওয়েট একটা ডাউনওয়ার্ডস অ্যাক্ট করতেছে, আমার আপওয়ার্ড একটা হ্যাঁ। কন্টাক্ট ফোর্স অ্যাক্ট করতেছে, ঠিক হ্যাঁ। আছে? দিস আর দ্য ফোর্সেস অ্যাক্টিং অন দিস পারসন। এই বক্সটার ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম যদি আঁকতে বলে তাহলে ওর উপর দুইটা ফোর্স অ্যাড করতেছে, মানুষটা ওকে ডান দিকে পুশ ফরওয়ার্ড করতেছে ফোর্স। আর আর friction হলো backward। আর্ট। আচ্ছা ঠিক আছে, এগুলো হচ্ছে ওর দুইটা ফোর্স অ্যাক্টিং অন ইট। স্যার লাস্টের পার্টটা আরেকবার একটু বলবেন, হ্যাঁ বলবো। বক্সটার ইয়াটা। এখানে দুইটা ফোর্স, একটা ফোর্স হচ্ছে হোয়াট ইজ আ ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম। আর ফ্রি বডি ফোর্স ডায়াগ্রামের আমি একটু ডেফিনিশনটা দিয়ে দিই। ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম, ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম হচ্ছে a diagram showing all the forces acting on a body অথবা অবজেক্ট, ঠিক আছে? আমরা ফ্রি বডি ফোর্স ডায়াগ্রামটা আমাদেরকে আমাদের প্রিভিয়াস টিচার ইয়া দিয়ে শিখাইছিল, একটা গাড়ি, একটা হেলিকপ্টার, পরে একটা শিপ, আর একটা কি ছিল দোস্ত? Airplane. এয়ারপ্লেন, আর ওইটা তো হেলিকপ্টার ওটা। ঠিক আছে, এখানে তো এটা এই মানুষটার উপরে ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম কি কি আছে? মানুষটারটা যদি আমরা আঁকি, মানুষটার ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম ইজ দুইটা ফোর্সেস, একটা ডাউনওয়ার্ড ফোর্স which is the weight, আর একটা আপওয়ার্ড ফোর্স that is the contact force, weight and contact অথবা নরমাল রিঅ্যাকশন বলি আমরা এটাকে, নরমাল রিঅ্যাকশন ফোর্স। এই দুইটা ফোর্স আর অ্যাক্টিং অন দা হিউম্যান। বক্সটার উপরে কি কি ফোর্স অ্যাক্ট করতেছে? একটা ধাক্কা বাই দ্য হিউম্যান, একটা রাইট ফোর্স টু দ্য রাইট, হ্যাঁ, আ ফোর্স, ফরওয়ার্ড ফোর্স নাকি? আর একটা ফ্রিকশন। হ্যাঁ, এটা ফরওয়ার্ড ফোর্স একটা অথবা friction। পুশ, আর অপোজিট একটা হচ্ছে ফ্রিকশন, অপোজিট ডিরেকশন। ফ্রিকশন। ঠিক আছে, এই দুটো তাহলে ফোর্স। বক্সটার উপর আমাদের দুইটা ফোর্স কাজ করতেছে। ইয়েস, তাছাড়া কি কোনো কাজ করতেছে না ফোর্স এটা ছাড়া? ক্যান ইউ থিংক অফ এনিথিং এলস? গ্র্যাভিটেশনাল Weight. ফোর্স হ্যাঁ, ওয়েট আর নরমাল রিঅ্যাকশন ফোর্স, আর নরমাল রিঅ্যাকশন। ঠিক আছে? স্যার, হ্যাঁ, গাড়িতে না কোথায় ট্রাস্টটা কোথায় হয়? ট্রাস্ট ফার্স্ট হয় গাড়িতে। গাড়িতে, আচ্ছা। হ্যাঁ, থ্রাস্ট মানে ফরওয়ার্ড ফোর্স। থ্রাস্ট Yep. এখানে এটাও থ্রাস্ট, এই যে এটা যে আছে এটাও থ্রাস্ট। ওকে, ঠিক আছে, ইজ দিস ক্লিয়ার? চারটা ফোর্স অ্যাড করতেছে বক্সে। প্যারাশুটের উপর কয়টা ফোর্স অ্যাড করতেছে? প্যারাশুটে একটা প্যারাশুটে একটা হলো এয়ার সেন্স, এয়ার রেজিস্ট্যান্স তো উপরে নিচে একটা হলো add আপনার করতেছে, ওয়েট, নিচে একটা ওয়েট কাজ করতেছে। এই দুটো ছাড়া আর কিছু নাই, এয়ার রেজিস্ট্যান্স আর আর weight। কিছু নাই, কারণ ও তো রাইট লেফট যাবে না। ইয়েস, হ্যাঁ এই সুইমারটার উপরে ও ডান দিকে যাচ্ছে, তাহলে ওর উপর কি কি কাজ করতেছে? ওর উপর আপট্রাস্ট এন্ড নিচে হলো ইয়া ওয়েট, আর একটা সামনে upthrust, হলো একটা ওয়েট, ফরওয়ার্ড ফোর্স আর সামনে পিছে থ্রাস্ট। friction। ইয়েস, হ্যাঁ সামনে থ্রাস্ট আর পিছে ফ্রিকশন বলবো না, আমরা Oh, এটাকে বলবো we are ড্র্যাগ। so intelligent students. লিকুইড যদি হয় আমরা এটাকে বলবো ড্র্যাগ। ওকে, ওয়াটার রেজিস্ট। জি। জি। পরে তো আপনি স্যার যখন ড্র্যাগ থ্রাস্ট আবার এক্সপ্লেন করবেন ওই সময় আরো ইজি হয়ে যাবে। ইয়েস, ওকে। তো এইগুলো হচ্ছে আমাদের ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম, অলরাইট? ফ্রি বডি ডায়াগ্রাম হচ্ছে a diagram that shows all the forces acting on an object, একটা সিঙ্গেল অবজেক্ট। আমরা সবসময় একটা সিঙ্গেল অবজেক্টের উপর ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম আঁকি। ও আচ্ছা, ড্র্যাগ ফোর্স নট ফ্রিকশন। নট ফ্রিকশন। লিকুইডের মধ্যে ড্র্যাগ হয়, সলিডের মধ্যে ফ্রিকশন হয়। আমরা এগুলো আসতেছি সামনে ইনশাআল্লাহ, এগুলো আমরা একটু আগে আগে বলে ফেলছি সিন্স ইউ অলরেডি নো দিস স্টাফ, এর জন্য। ঠিক আছে, তাহলে আমাদের কয়েকটা টাইপ অফ ফোর্সেস আমাদের এখানে শিখতে হবে। ফোর্সেস তাহলে আমাদের কি কি আমরা শিখলাম? লেটস টক অ্যাবাউট অল দ্য ফোর্সেস দ্যাট উই লার্নড অ্যাবাউট। আজকে এটা দিয়ে শেষ হবে। তাহলে আমাদের ফোর্সের কি কি শিখছি? ওয়েট শিখছি, হোয়াট ইজ ওয়েট? ওয়েট, গ্র্যাভিটেশনাল ফোর্স। ফোর্স, হ্যাঁ। তারপর একটা শিখছি you ফ্রিকশন। know, it's a gravitational force as in like gravitational field strength, না? গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথের কারণে যেই ফোর্সটা হয় সেটা হচ্ছে ওয়েট। Yep. আচ্ছা আরিফিন স্যার, থ্যাংক ইউ। আরিফিন স্যার যদি এটা কখনো দেখে থাকেন বললেন, হাসিনকে আমি ধমক দিয়ে শিখাইছিলাম, এখন মনে রাখছে। Just motion.
ফ্রিকশন হচ্ছে কোন ডিরেকশনে যদি মোশন হয় সেটাকে অপোজ করে or opposes motion. ঠিক আছে? Friction happens in solids between solid surfaces. ঠিক আছে? এটা হচ্ছে ফ্রিকশন। ড্র্যাগ কি? Drag is the friction of water. It's The the backward oppose- force of water. The force Friction of that water. opposes motion in fluids. That's a drag. Alright? What is normal reaction force? Yes, normal reaction force. What is upthrust? এই আমাদের মোটামুটি আপাতত এই কয়টা জিনিস শিখলেই হবে। স্যার এই কয়টাই? এই কয়টা আপাতত শিখলেই হবে। আচ্ছা। নেক্সট ক্লাসে একদম আমরা প্রথম থেকে স্টার্ট করব কনসেপ্টগুলো নিয়ে।